জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আমার বেশ কয়েকটি ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা হরাইজন্টাল সিলেকশন প্রসেসে নাকি এবার সিলেকশন হবে। অনেকে বলছে স্যার হরাইজন্টাল সিলেকশন প্রসেসে যদি সিলেকশন হয় তাহলে সেক্ষেত্রে কি কি বিষয়টি কি দাঁড়াবে, মানে ক্যাটাগরি ওয়াইজে যদি হরাইজন্টাল সিলেকশন হয় তাহলে সেখানে কি দাঁড়াবে। আজকে আমি তোমাদেরকে এইটাই বলছি যে আমি তোমাদের বিভিন্নভাবেই আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তোমাদের এটাও বলেছি যে রেজাল্ট এখন বলা তো যাচ্ছে না রেজাল্ট কবে বেরোবে, কাট অফ কত হতে পারে সেটাও তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর ভেরিফিকেশান, ডিআইবি ভেরিফিকেশানের বিষয়ে আমি তোমাদের ডিটেলসটা তোমাদেরকে বলেছি, কী কী ডকুমেন্টস লাগে, কোথা থেকে তোমরা সেগুলো অ্যাটেস্টেড করাবে, ভিআর ফর্মের প্রসেসটাও আমি তোমাদের বলেছি। আমি ভিডিওর লিঙ্ক দুটো দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। আজকে এই হরাইজন্টাল সিলেকশন প্রসেসের বিষয়টা আজকে আমি তোমাদেরকে বলছি, তোমরা দেখে নাও ভালো করে। আমি নোটিশের যে জায়গায় ছিল হরাইজন্টাল সিলেকশনের বিষয়টা সেইটাই তোমাদের আজকে আমি দেখাচ্ছি। আমি টোটালটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। আজকে আশা করি এই ভিডিওটা দেখার পর এই হরাইজন্টাল সিলেকশন প্রসেস নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাহলে ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখন ওই পিআরবির ওয়েবসাইট থেকে তোমাদের যখন প্রথম নোটিশ হয় সেই নোটিশের জায়গায় আমি চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যখন ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল, দেখো আনরিজার্ভ ক্যাটাগরিতে আনরিজার্ভের 840 জন মেল, ফিমেল 360। আনরিজার্ভে মেল ছিল ইসি ক্যাটাগরিতে 1007, আনরিজার্ভের এনভিএফ এইচজি 672, এক্স সার্ভিসম্যান 336, ইউআরএ তোমার সিভিক ভলেন্টিয়ার তোমাদের ছিল তার সঙ্গে ভিপি যা ছিল 672 জন, এবং স্পোর্টস কোটায় ছিল 168 জন। এইবার এই নিচের দিকে এবার আসতে হবে, ই নাম্বারে ছিল দেখো। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দ্য রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ আন্ডার এক্সেমটেড ক্যাটাগরি এনবিএফ, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান, সিভিক ভলেন্টিয়ার, ভিপি অ্যান্ড স্পোর্টস কোটা উইল বি ইন হরাইজন্টাল নেচার। মানে এবারে ওপরে আসো, এই যে ইউআরএ যে ইসি ছিল 1007 জন, এই 1007 জন কিন্তু এখানে এই হরাইজন্টাল নেচারে, মানে শুধু ওই ইসি ক্যাটাগরি প্রথমেই থেকে ইসি ক্যাটাগরি থেকেই কিন্তু নেওয়া হবে, যে ইউআরএর বাকি যে সমস্ত ঢুকে যাবে তা নয়। তারপরে বলা হচ্ছে যখন এনভিএফ এ 672 জন, ইউআরএ যারা এনভিএফ অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা এনভিএফ দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ভিপি দিয়ে এই হোমগার্ড দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছে, তারাই কিন্তু ওখানে ঢুকবে। এইবার দেখা গেল সাপোজ মনে করো এই যে 1007 জন এক্সেমটেড ক্যাটাগরি যদি ইউআর না থাকে, মনে করো খুব বেশি হলে হয়তো 50 জন, তাহলে 1007 থেকে 50 বাদ দিলে যেটা থাকছে তোমার 957 জন, তাহলে 957টা সিট কি ফাঁকা থেকে যাবে? সেইটাই এবার দেখো ইসি ক্যাট, এবার আবার দেখো কি বলা হচ্ছে ই নাম্বারে। তারপরে বলা হচ্ছে ইন কেস নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস আন্ডার দোজ হরাইজন্টাল ক্যাটাগরি, ওই যে ক্যাটাগরিতে যদি সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে সুইটেবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, সেইড ভ্যাকেন্সি বি ফিল্ড বাই এ নন এক্সেমটেড, নন হোমগার্ড, নন এক্স সার্ভিসম্যান, নন সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড নন স্পোর্টস কোটা ক্যান্ডিডেটস বিলং টু দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি। তাহলে বলা হচ্ছে যে যদি না পাওয়া যায় তাহলে বাকি যে অন্যান্য, মানে এই ইসি ক্যাটাগরি যদি ফিল না করা যায় তাহলে ইসি ক্যাটাগরি ছাড়া অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টের দিয়ে ওই ফর্মটা ফিল আপ হবে, ভ্যাকেন্সিটা। তাহলে 1007 থেকে যদি মনে করো 50 জন যদি ইসি ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় যারা চাকরিটা পেলো, তাহলে বাকি 957 জন কোথা থেকে আসবে? ওই ইউআর ক্যাটাগরিরই যারা বাকি 957 জন যারা এই ইসি বা এনভিএফ, এইচজি, এক্স সার্ভিসম্যান, ভিলেজ পুলিশ, স্পোর্টস কোটা, সিভিক ভলেন্টিয়ার কোনোটাই নয়, সেই ইউআর ক্যাটাগরি সাধারণ ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট দিয়ে ওই বাকি 957টা ফর্ম ফিল আপ হবে, 957টা ভ্যাকেন্সি পূরণ হবে একইভাবে বাকিগুলো এবং সমস্ত কাস্টের। তাই এই দুশ্চিন্তাটা করো না যে হরাইজন্টাল প্রসেসে বলেছে মানে যদি এক্স সার্ভিসম্যান যদি মনে করে 336 জন না পাওয়া যায়, যদি 30 জন এক্স সার্ভিসম্যান পাওয়া যায় তাহলে 306টা পোস্ট ফাঁকা থাকবে না, ওই 306টা পোস্ট বাকি ইউআরের সাধারণ ক্যান্ডিডেট দিয়ে ভর্তি হবে। একইভাবে এসসি এসটি সব ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তাই চিন্তার কোনো কারণ নেই এই হরাইজন্টাল প্রসেসটা, নিশ্চিন্তে থাকো, বেশি চিন্তা করো না। রেজাল্ট খুব শিগগিরই আশা করছি বেরিয়ে যাবে, আমরা আশা করছি, আমরা তো বলতে পারি না যে কনফার্ম যে বেরিয়ে যাবে, আশা করছি। ভেরিফিকেশনের সমস্ত কাগজপত্রগুলো আস্তে আস্তে তোমরা রেডি করতে শুরু করো। মেডিকেলে কি কি হয় সেই বিষয়ে আমি তোমাদের খুব শিগগিরই আমি একটি ভিডিওর মাধ্যমে পুরো মেডিকেল প্রসেসটাও তোমাদেরকে বলে দেবো। তাই সকলকে বলছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, বেস্ট অফ লাক সবাই।